আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলে জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক বলেন, যারা যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার পরিচয়ের সুবিধা নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে, সেগুলো নিষ্পত্তি শেষে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথতলার আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সে সময় তিনি আরও বলেন, মুজিবনগরের ইতিহাস জাতির গর্ব, যা চিরকাল অম্লান থাকবে। ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হয়, সেজন্য সম্মিলিতভাবে এই দিবস উদযাপন করতে হবে। তিনি বলেন, মুজিবনগর সরকারই সাংবিধানিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। অনুষ্ঠানে উপদেষ্টা জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পূর্ণ সংস্কার করা হবে। এটা আমাদের অত্যন্ত গৌরব এবং বীরত্ব ব্যঞ্জক অধ্যায়। এইখানে যে প্রবাসী সরকার বলি, আমরা অস্থায়ী সরকার বলি, যে সরকারের শপথ গ্রহণ, এখানে এটা জাতির জন্য অনেক গৌরব উজ্জ্বল একটা অধ্যায়। এটা অমলিন থাক, আমরা চিরকাল যেন এই শ্রদ্ধা ভালোবাসায় সবাই যেন এটাকে বরণ করতে পারি, এটাকে উদযাপন করতে পারি। পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত ও অবিলম্বে কলেজ হাসপাতাল চালু সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের কর্মসূচি শুরু করে তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। সুনামগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। মঙ্গলবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ চলে বিকেল ৫টা পর্যন্ত। বুধবার একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের দুই পাশে বাঁশ দিয়ে অবরোধ করে তারা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বেলা ১১টায় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ অন্যান্যরা সে সময় উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসকের মুঠোফোনে যুক্ত হন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। আপনারা আপনাদের বিষয়গুলো ডিসি সাহেবকে দেন, উনি আমাদের কাছে পাঠান, যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো ইমিডিয়েট বাস্তবায়ন করার চেষ্টা করব। ১৬ জুনের মধ্যে আউটডোর এবং ১৬ ডিসেম্বরের মধ্যে হাসপাতালের সার্বিক কার্যক্রম চালুর দাবি শিক্ষার্থীদের। আজকের জন্য অবরোধ কর্মসূচি প্রত্যাহার করব। যতক্ষণ না পর্যন্ত আমরা অফিশিয়াল ভাবে বিবৃতি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমাদের যে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি সেটা চলবে। দাবি আদায়ে প্রয়োজনীয় সব করা হবে জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাবার আহ্বান জানান জেলা প্রশাসক। টাইম ফ্রেম সহ আমাদের একটা স্মারকলিপি বিধান মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য উপদেষ্টার দপ্তর, যে এইটা করার জন্য দায়িত্বপ্রাপ্ত অথরিটি আছে, তাদের প্রধানদের সাথে কথা বলে শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক বলে মনে করেন কলেজের অধ্যক্ষ। সবাই মিলে যদি আমরা একটা সম্মিলিতভাবে একটা কমিটি করে তারপরে প্রোগ্রেস করতে থাকি এবং শর্ট টার্মে কি করতে পারি, তারপরে আবার ৬ মাসের মধ্যে কি করতে পারি, আমরা একটা ম্যাপ যদি করতে পারি, তাহলে মনে হয় এটা বাস্তবায়ন সম্ভব। দায়িত্বশীলদের এমন আশ্বাসে অবরোধ কর্মসূচি স্থগিত করলেও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিথিলা নাজনীনের রিপোর্ট। গত 18 ও 19 ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংঘর্ষে জড়িতদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে কুয়েটের কর্মচারী সমিতি। নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যায় জড়িত আওয়ামী লীগ নেতা বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন জিন্না ও জামিল সহ সবার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাবুর পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সানাউল্লাহ নূর বাবুর স্ত্রী মহুয়া নূর কোচি। বগুড়ার শেরপুর উপজেলার সনকা রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ SM আসাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। চাঁদপুরে A2I প্রোগ্রামের সহযোগিতায় ই-কোর্ট ফ্রেমওয়ার্কের লাইভ কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা করেছে জেলা প্রশাসন। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন।
চুয়াডাঙ্গায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রশিক্ষণ হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে হজ যাত্রীদের প্রশিক্ষণ দেন মেডিকেল অফিসার ডাক্তার শামিমা ইয়াসমিন ও মুফতি রুহুল আমিন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে হজ যাত্রীদের প্রশিক্ষণ এবং আলোচনা সভা হয়েছে। সভাপতিত্ব করেন মোবারক আলী। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ভোলায় মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালিত হয়েছে। ফরিদপুর পৌরসভার মুন্সিবাজার এলাকার যুবদল নেতা রঞ্জিত বিশ্বাসের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। নাটোরের বড়াই গ্রামে 7 বছরের শিশু জুইকে হত্যা করে মুখে অ্যাসিড দিয়ে পুড়িয়ে ভুট্টা খেতে ফেলে রাখা অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা না দেওয়ায় মনিরুল ইসলাম রাসেল নামের এক দলিল লেখকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জীবনের নিরাপত্তা চেয়েছেন ভুক্তভোগী। মিথিলা নাজনীন, চ্যানেল আই। ঘন ঘন ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উপকূলীয় জনপদ। বাড়ছে উদ্বাস্তুর সংখ্যাও। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে জলবায়ু সহিষ্ণু টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে নতুন জীবনের স্বপ্ন দেখছেন উপকূলবাসী। তবে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে বিশেষজ্ঞদের নিয়ে সম্মিলিতভাবে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। খুলনা প্রতিনিধি দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। সুন্দরবনের কোলঘাসা খুলনার উপকূলীয় অঞ্চল পাইকগাছা। গত বছরের আগস্ট মাসের বন্যায় ডুবে যায় এই উপজেলার 13টি গ্রাম। গৃহহীন হয়ে পড়ে কয়েক হাজার মানুষ। তাদের মধ্যে একজন আসিয়া খাতুন। একজনের দুটো পূরণ করা সম্ভব না। কেউ এসে দুটো টিন দিলে, কেউ এসে দুটো বাল দিলে, কেউ এসে দুটো খুঁটি দিলে, কেউ দুটো পলিথিন দিলে, কেউ একটা তাবু দিলে, এইভাবে ছিলাম আমরা। একই পরিস্থিতিতে পড়েন পার্শ্ববর্তী দাকুপ উপজেলার হাজারো মানুষ। 5টি ওয়ার্ডের মানুষের খুব দুঃখে 2-3 মাস অবদার বাদের উপরে ছিল। এখন এই জায়গায় বালির বস্তা দিতে হবে, আমাদের গাছ লাগাতে হবে, ভিতর দিয়ে বন লাগাতে হবে। এসব না দিলে তো এই রাস্তা থাকবে না। পানি শুনি যাতে না ওটা মাইগে বাড়ি ওরা তো সেইটাই চাচ্ছে। এমন পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের জলবায়ু সহিষ্ণু বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ আশার আলো দেখাচ্ছে উপকূলবাসীদের। পর্যাপ্ত ক্ষতি হয়েছে আমাদের, এই ভাঙনের থেকে রেহাই পেলে আমরা বাঁচব। এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণ সহ জননিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যাশা পানি উন্নয়ন বোর্ডের। বর্ষার আগে আমাদের প্রস্তুতি আছে, যাতে যেসব জায়গায় বাঁধ দুর্বল আছে, যেখানে কাজ করার প্রয়োজন, আমরা সেখানে করে ফেলতেছি। প্রায় 30 কিলোমিটার মতো বেড়িবাঁধ আমরা চলমান রয়েছে আমাদের মেরামত কাজ, এবং সকলের ঐকাত্মিক প্রচেষ্টা আমাদের এই দুর্যোগগুলো আমরা মোকাবেলা করতে সক্ষম হয়। তবে টেকসই বেড়িবাঁধ নির্মাণ নিশ্চিতে বিশেষজ্ঞদের পরামর্শে প্রকল্প বাস্তবায়ন জরুরি বলছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের নিয়ে সম্মিলিতভাবে একটা প্রজেক্ট প্ল্যান তৈরি করা, আমরা এই কাজগুলি করা অলরেডি হাতে নিয়েছি। ইনশাল্লাহ এই প্রজেক্ট হলে আমাদের সমস্যার সমাধান হবে। জীবন জীবিকা রক্ষায় দ্রুত জলবায়ু সহিষ্ণু বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশায় প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকা উপকূলবাসীর। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। চিকিৎসায় অবহেলার অভিযোগে এক চিকিৎসককে ওএসডি করার প্রতিবাদে ও নিরাপত্তা নিশ্চিত করা সহ 3 দফা দাবিতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা ও রোগী ভর্তি সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিও পালন করছে তারা। সোমবার পানিতে ডুবে অসুস্থ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ওই চিকিৎসককে ওএসডি করা হয়। আন্দোলনরত ইন্টার্নরা জানান, চিকিৎসকরা সাধ্যমতো চিকিৎসা দেওয়ার পরও শিক্ষার্থীর মৃত্যু হলে ওই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে আইসিইউ ভাঙচুর সহ হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তারা নিরাপত্তাহীনতায় পড়েন। ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে ওএসডি করা হয়। তার পুনর্বহাল সহ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।